আসলে সত্যি কি ভূতপ্রেত আছে? এই নিয়ে অনেকের মনে অনেক সংশয়। তবুও কিন্তু সংশয় থাকবে থাকুক, গল্প আমরা ছাড়ছি না। অনেকে বিশ্বাস না করলেও গল্প শুনতে কিন্তু তারা বেশ ভালোবাসে। সায়েন্স আজও এমন অনেক অলৌকিক রহস্যময় কাহিনী আছে যার ব্যাখ্যা আজও তারা দিতে পারেনি। তো তেমনই একটা ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আজ আমরা। তো অবশ্য আমরাও সেটাকে প্রমাণ বা বিচার করতে যাব না, আমরাও সেটাকে গল্প বা ঘটনা মনে করে এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেব। তো হ্যালো ভূতপ্রেমীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমি জানি তোমরা ভয় পেতে খুব ভালোবাসো, তাই তো আমার ষষ্ঠ এপিসোডে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এলাম হাড় হিম হিম করা আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া দুটি সত্য ভূতের গল্প। অবশ্য এটাকে গল্প না বললেই ভালো হবে, কারণ এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। তো প্রথমেই বলে দিচ্ছি, ঘটনাগুলিকে বেশি যুক্তিবিদ্যা দিয়ে পরিমাপ না করে বরং ভালোবাসা এবং এন্টারটেনমেন্ট হিসাবেই বেছে নেওয়াই শ্রেয় হবে। তো চলো দেখি কি ঘটেছিল সেদিন। সালটি আমার মনে নেই, তবে বেশ কয়েক বছর আগের কথা। আমিও প্রায় 7-8-এ পড়তাম। সিজনটা ছিল ঝড়ের। আমার বেশ দিব্যি মনে আছে, ফার্স্ট আমাদের গ্রামে যেদিন ঝড় শুরু হয় সেদিন কোনো দিন ছিল না। সেটা ছিল ঘড়ি ধরে পাক্কা রাত 3:15। মা ও বোন তখন ঘরে শুয়েছিল, আর আমি আর বাবা তখন বারান্দায় শুয়েছিলাম। হঠাৎই রাতে যখন ঘুম ভাঙে তখন দেখি বাইরে বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। ইতিমধ্যেই বুঝতে আর বাকি নেই যে ঝড় শুরু হতে চলেছে। ঠিক তাই, ঘড়ি ধরে রাত 3:15 শুরু হয়ে গেল প্রকাণ্ড ঝড়ের তাণ্ডব। তখন আমাদের বাইরে উনুনও ছিল। বোন বাদ দিয়ে আমি, মা, বাবা সকলেই উঠলাম এবং বাথরুম করার জন্য বাইরেও এলাম। আর মা তাঁবু দিয়ে সেই উনুন ঢাকছে, সাথে বাবাও বেরোলো। আর আমি বলে দিই, আমার বাড়ির পূর্ব দিকে মস্ত বড় খেলাধুলা করার একটি বড় মাঠ আছে, আর যার প্রান্তে ছিল একটি বিশাল বাঁশবাগান। আর আমি যখন বাথরুম করে ঘরে ঢুকবো, আর ওই মুহূর্তে সেই মাঠের দিকে তাকাই, আর তাকিয়ে যা দেখতে পেলাম আমি আজও ভাবি সেটা কি ছিল। তখন যেটি দেখলাম, একটি বিশাল বড় আকৃতির আলো বা আগুনের দলা একবার জ্বলছে আর নিভছে, জ্বলছে আর নিভছে। আর এভাবে জ্বলতে নিভতে আগুনের দলাটি ঠিক পূর্ব দক্ষিণ কোণা থেকে উত্তর পূর্ব মানে নিশান কোণার দিকে ওই বাঁশবাগানের উপরের দিকে উঠতে লাগে। আর ঠিক যখন বাঁশবাগানের উপরের দিকে আলোটি পৌঁছায় তখন স্পষ্ট দেখা গেল কোনো একটি সাদা কাপড়ের অবয়ব হাওয়ায় উড়ছে। আমার জীবনের এটি প্রথম অভিজ্ঞতা ছিল কোনো প্রেতাত্মা দেখার। আমি আজও জানি না সেটি কি ছিল, তবে গ্রাম্য কথায় কিংবা মুরব্বীদের কথায় সেটি ছিল আলেয়া। এবং এই দৃশ্যটি আমি, আমার মা আর আমার বাবা, আমরা তিনজনই আমাদের ঘরের সিঁড়িতে পরপর দাঁড়িয়ে ওই আগুনের দৃশ্যটাকে মানে ওই আলেয়াটিকে লক্ষ্য করে যাচ্ছিলাম। আর আমি তো ভয়ে প্রচুর কাঁপছিলামও। আর মাকে বললাম, মা দেখো ওই আগুনটা কি, তবে কি ভূতপ্রেত? তখন হঠাৎই মা বলে উঠল, যখন বাইরে আলতো হাওয়া ছাড়ে তখন আমি বুঝতে পেরে ঘুম থেকে উঠে যাই। আর তখন বাইরে বেরিয়ে আমি এই আগুনের ছটাকে প্রথম দেখি। তখন ভয়ে অবশ্য আমি ঘরে ঢুকে যাই, কিন্তু তোরা যখন উঠলি তখন মনের সাহস নিয়ে বাইরে উনুন ঢাকতে আসি, কিন্তু কাউকে কিছু ভয়ে বলিনি যে তোরা হয়তো ভয় পাবি। তো সত্যিই আমি এখনও জানি না ওটা কি ছিল, তবে বিজ্ঞান হয়তো এর কোনো গ্যাসীয় ধরনের ব্যাখ্যা দেবে। তবে গ্রাম্য মতে বা আমার একান্তই অভিজ্ঞতার মতে ওটা সত্যিই আলেয়াই ছিল বা নিশি। কারণ আমাদের ওই বাঁশবাগানে আগে পরে এমন অনেক ধরনেরই ঘটনা ঘটতে দেখা গেছে। তো কখনো অন্য সময় সেই গল্পগুলি তুলে ধরবো। তো এটাই ছিল আজকের প্রথম গল্প, এবং গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে এখনও অবধি যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও, কারণ এমনই রহস্যকর রোমাঞ্চকর ঘটনাগুলি আমি প্রতিনিয়ত তোমাদের সামনে তুলে ধরি এবং আগামীতেও তুলে ধরবো। তো চলে যাচ্ছি পরের ঘটনায়। এই ঘটনাটিও আমার মায়ের সাথে ঘটে যাওয়া অনেক পুরনো একটি ঘটনা, তাও প্রায় 7-8 বছর আগের কথা। আমি শুরুতেই বলে দিই, তখন আমাদের বাথরুম ছিল কাঁচা, আর আমাদের ঘর থেকে বাথরুমের দূরত্ব উত্তর দিকে প্রায় ভালোই দূরে ছিল। আর সেই বাথরুমের পিছনেই ছিল একটি ছোট্ট বাঁশবাগান, আর যেখান থেকে পাশের মাঠের ওই বড় বাঁশবাগানটি ছিল অনেক প্রকাণ্ড বড়, তাও দূরত্ব প্রায় 200 মিটার। তো এমনই একদিন মধ্যরাতে মা বাথরুমে যায়। চারিদিক শুনশান, ঝিঝি পোকার ডাক, আকাশ হালকা মেঘলা। যখন বাথরুম থেকে মা বেরোলো ঠিক ওই মুহূর্তেই পাশে থাকা বাঁশবাগানটি থেকে যেন একটি বাচ্চার ন্যাকা সুরে কান্নার আওয়াজ ভেসে আসলো।
স্পষ্ট মা শুনতে পেল কোনো একটি সদ্য ছোট্ট বাচ্চা কাঁদছে। এত রাতে বাঁশধারে কে বা কাঁদবে? গ্রামে এমন কোন বাচ্চা আছে যে এত রাতে এই বাঁশধারে আসে কাঁদবে? মা প্রচুর ভয় পেয়ে যায় এবং দৌড়ে এসে ঘরে ঢুকে যায়। তো যখন সকাল হলো তখন পাশের বাড়ির একজন মহিলা মানে একজন কাকিমার সঙ্গে আমার মা এই নিয়ে আলোচনা করছিল। আমিও বেশ চুপচাপ শুনছিলাম। তখন কাকিমা বলল, আগে পরেও নাকি তিনি ওই একই জায়গায় অনেকবারই ওই একই সুরে কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন। কি গা ছমছমে একটি লোমহর্ষক ব্যাপার বলতো। তবে অবশ্য এখনো অবধি আশেপাশের কেউই আমরা রাত বিরাতে এমন কান্না সুরের অবয়ব সচক্ষে দেখিনি। তবে এই ছোট্ট বাঁশবাগানটি নিয়ে আরও একটি ঘটনা আছে, যেটি আমার একটি বন্ধুর মায়ের সাথে মধ্যরাতে ঘটেছিল। আর সেটিও ছিল বেশ লোমহর্ষক একটি ঘটনা। তো কোনো একদিন ঘটনাটি অবশ্যই বলবো। তার আগে কোন ঘটনাটি তোমাদের সবচেয়ে ভালো লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমি আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আর চাইলে তোমরাও আমাকে গল্প পাঠাতে পারো, তবে ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার আগামী সানডেতে। তো ততক্ষণ অবধি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর গল্পগুলি ভালো লাগলে আমাকে অবশ্যই মিস করতে লাগবে।